দাবি একটাই, দশম গ্রেড বাস্তবায়ন। কারণ শিক্ষক একই যোগ্যতায় কৃষি ডিপ্লোমায় যারা এসএসসি পাশ করে 4 বছর মেয়াদি একটা ডিপ্লোমা কোর্স করেছে তারা দশম গ্রেড পাচ্ছে, এবং একই সাথে নার্স যারা তারা এসএসসি পাশ করে একটা ডিপ্লোমা করে তারাও দশম গ্রেড পাচ্ছে। সাব ইন্সপেক্টর পুলিশ যারা স্নাতক ডিগ্রি করে দশম গ্রেড ভোগ করছে, একই সাথে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরাও দশম গ্রেড একই যোগ্যতায় দশম গ্রেড ভোগ করছে। অথচ আমাদের নতুন নিয়োগ নীতিমালায় 2020-এ যে নীতিমালাতে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে, কিন্তু আমাদের স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন করা হয় নাই, আমাদের কোনো আর্থিক সুবিধা দেওয়া হয়নি। আমরা শিক্ষক, আমাদের ঘৃণা লাগে যেখানে মানুষকে ছোট করার জন্য থার্ড ক্লাস বলে, শিক্ষকদেরকে সেই থার্ড ক্লাসে বন্দী করা হয়েছে। আর তাই আমরা যতদিন পর্যন্ত ওই দশম গ্রেড বাস্তবায়ন না হবে আমরা মাঠে থাকবো, আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা প্রতিটি বিদ্যালয়ে আমাদের শ্রেণীকক্ষে প্রবেশের আগে প্রতিদিন 10 মিনিট করে আমাদের 10 মিনিট করে আমাদের সমাবেশ পালন করব। আমরা সহকারী শিক্ষকদের নিয়োগ বিধিমালাতে ডিগ্রি পাস বা স্নাতক ডিগ্রি করা হয়েছে, সেখানে কেন সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়া হবে না? শিক্ষক হয়ে কেন আমরা তৃতীয় শ্রেণীতে এখনো পড়ে থাকবো, যেখানে ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর, যেখানে উপসহকারী কৃষি কর্মকর্তা স্নাতক ডিগ্রি না, তারা এসএসসি পাস করে 4 বছরের কোর্স করে তারা দশম গ্রেডে পাচ্ছে। নার্স যেখানে এইচএসসি পাস করে দশম গ্রেড পাচ্ছে। পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকেরা একই নিয়োগ বিধি একই যোগ্যতা থাকা সত্ত্বেও তারা দশম গ্রেড পেলে আমরা কেন সহকারী শিক্ষকের আমরা কেন দশম গ্রেড পাবো না? শিক্ষক হয়ে আমরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকি তাহলে আমরা কিসের সোনার বাংলাদেশে অংশগ্রহণ করতে পারবো? আমার সর্বশেষ কথা, আমরা সহকারী শিক্ষক দশম গ্রেড চাই। যে কারণে আমরা যদি হ্যান্ডসাম একটা স্যালারি না পাই, আমাদের পেট যদি ভালো না চলে, আমরা কখনো ভালো থাকতে পারবো না, ভালো শিক্ষাদান করতে পারবো না। এখনকার দিনে 1 কেজি আলুর দাম 55 থেকে 60 টাকা, বাচ্চার দুধের দাম 500 থেকে 700 টাকা। সেখানে আমরা একটা বাচ্চার প্রাইভেট পড়াইতে গেলে 3000 টাকা লাগে, কিন্তু আমরা সহকারী শিক্ষক এই যে বেতন পাই 17,500 সামথিং, এই টাকা দিয়ে আমাদের 15 দিনও চলে না। সেখানে আমরা কিভাবে 1 মাস চালাবো? সুতরাং আমাদের দশম গ্রেড দিতে হবে। দশম গ্রেড বাস্তবায়ন না হলে এর চেয়ে বড় পরিস্থিতিতে আমরা দাঁড় করবো নিজেদেরকে ইনশাল্লাহ। যোগ্যতায় এসআই, বিএস কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, নার্স তারা একই যোগ্যতায় বিএ পাস করে তারা দশম গ্রেড পেয়েছে, কিন্তু শিক্ষক জাতি গড়ার কারিগর, তাদেরকে কেন বঞ্চিত করা হবে? যাদেরকে জাতি সম্মান করে এবং এই যোগ্য জায়গায় যোগ্য লোক আনার জন্য দশম গ্রেড অবশ্যই দিতে হবে।